তামিলনাড়ুর বাজেট অধিবেশনে এবার মুসলমান এবং খ্রিস্টানদের জন্য বিশেষ ঘোষণা করল থালাপাতি বিজয় সরকার। এবার মুসলমান হজযাত্রীদের রাজসাহায্য 25,000 টাকা থেকে বাড়িয়ে 35,000 টাকা করা হয়েছে। আগে হজযাত্রীদের যে 25,000 টাকার সাহায্য করা হতো, এবার থেকে তাদের দেওয়া হবে 35,000 টাকা করে। সেই সাথে খ্রিস্টান এবং মুসলমানদের কবরস্থানের উন্নয়নের জন্য 34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি সরকার তামিলনাড়ুর সংখ্যালঘুর জন্য বিশেষ উপহার দিয়েছে। বিনামূল্যে লেনদেনের দিন কি এবার শেষ হতে চলল? ভারতের ডিজিটাল লেনদেনের প্রধান হাতিয়ার ইউপিআই। এবার ইউপিআই পরিষেবায় বড় পরিবর্তনের কথা ভাবছে কেন্দ্র। সম্প্রতি সংসদে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের সংশোধনী পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি আইনি ছাড়পত্র পেলে ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট অথবা এমডিআর নামের এক ধরনের প্রসেসিং ফি বসাতে পারবে সরকার। অবশ্য এখন এই কোনো ফি চালু করা হচ্ছে না। একাধিক প্রতিবেদন মারফত জানা গেছে কিভাবে এই নতুন ফি হিসেব করা হবে তা নিয়ে ইতিমধ্যেই সরকারি স্তরে আলোচনা চলছে। যেমন বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে 2,000 টাকার বেশি লেনদেনের হলে 3% থেকে 5% এমডিআর বসানো হতে পারে। শিলচরের মেহেরপুর মেডিকেল রোডকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার প্রকল্পে গতি এসেছে। মেহেরপুরের বীরবল বাজার এলাকায় অধিগ্রহণকৃত জমিতে প্রশাসনের উচ্ছেদ ও ভাঙার অভিযান শুরু হয়েছে। অভিযান শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট এবং অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের স্বার্থে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙার কাজ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সমগ্র অভিযানের তদারকি করেন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ। প্রশাসনের দাবি, 4 লেন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ধাপে ধাপে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে। এজন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় শিলচরের বিধায়ক রাজদীপ রায়ের লিখিত নির্দেশ এবং কাছাড়ের জেলায়ুক্তের নির্দেশনায় মেহেরপুর মেডিকেল কলেজ সড়কের বড় বড় গর্ত মেরামতের কাজও শুরু করেছে পূর্ত বিভাগের রোড শাখা। ভারত সহ 4টি দেশের ওমরা যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন নীতিমালা অনুযায়ী ওমরা ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক নুসুক খাদ্য ভাউচার কিনতে হবে এবার। এর মূল্য প্রায় 20 রিয়াল সৌদি প্রতিদিন, যা ভিসা ফির সঙ্গে যুক্ত হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য নিউজ। নতুন নিয়মটি রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরের ওমরা যাত্রীদের জন্য কার্যকর হবে। নতুন ব্যবস্থায় হোটেল বুকিং, যাতায়াত, খাবার সহ বিভিন্ন সেবা একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। এর জন্য মক্কা ও মদিনার প্রায় 10,000 রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত রেস্তোরাঁ অথবা খাবারের দোকান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। আধার কার্ড আপডেটের ক্ষেত্রে এবার নাগরিকদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তনের জন্য এখন থেকে আর ছুটতে হবে না আধার কেন্দ্রে। ঘরে বসেই আধার অ্যাপ থেকে ম্যানুয়ালি মোবাইল নম্বর আপডেট করার সুবিধা চালু হয়েছে। তবে এক্ষেত্রে শুধুমাত্র তারাই ওটিপি পাবেন যাদের পুরনো মোবাইল নম্বর আধারের সাথে লিঙ্ক আছে। নতুন মোবাইল নাম্বার আপডেট কিভাবে করবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে আধার অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করতে হবে। এরপর ওই অ্যাপে আধার কার্ডের নম্বরটি লিখতে হবে। তাহলে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওই ওটিপি ব্যবহার করে ভেরিফিকেশন করা হবে। এরপর অ্যাপের মধ্যেই থাকা ফেস অথেন্টিকেশন সিস্টেমটি ব্যবহার করতে হবে এবং একটি সিকিউরিটি পিন তৈরি করতে হবে।
রেজিস্ট্রেশনের পর অ্যাপের সার্ভিসেস সেকশনে গিয়ে মোবাইল নম্বর আপডেট অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে আবারও আপনার আগের নম্বরে পাওয়া ওটিপি ব্যবহার করে নিজের পরিচয় যাচাই করতে হবে। তারপর আপনার নতুন মোবাইল নম্বরটি অ্যাপে এন্টার করতে হবে। এরপর নতুন দেওয়া নম্বরে একটি ওটিপি আসবে, যেটিকে অ্যাপে ভেরিফাই করতে হবে। চূড়ান্ত ধাপে এসে ফেস অথেন্টিকেশন সিস্টেম ব্যবহারের পর অনলাইনে 75 টাকা ফি জমা দিতে হবে। এর মাধ্যমে 5 মিনিটের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনটি গৃহীত হয় তাহলে সাধারণত 24 ঘন্টার মধ্যেই আধার রেকর্ডে নতুন মোবাইল নম্বরটি আপডেট হয়ে যাবে। গাড়ির ইন্স্যুরেন্স না করালে আগামী দিনে পেট্রোল পাম্পে তেল নাও মিলতে পারে, কারণ সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে নতুন প্রকল্পের সূচনা করতে বলেছে, যার আওতায় বৈধ ইন্স্যুরেন্স না থাকলে যাতে পেট্রোল না কিনতে পারেন গাড়ির মালিকরা, তা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। দেশের 56% যানবাহনের বৈধ ইন্স্যুরেন্স নেই জেনে হতবাক দেশের শীর্ষ আদালত। আর তাই কেন্দ্রকে নো ইন্স্যুরেন্স নো ফিউল প্রকল্পের সূচনা করতে বলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে নো ইন্স্যুরেন্স নো ফিউল প্রজেক্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং অগাস্টিন জর্জ মহিশর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে বলা হয়েছে। গাড়ির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নতুন কেনা থেকে 4 বছর পর্যন্ত, 2 চাকার ক্ষেত্রে 6 বছর পর্যন্ত। আদালত জানিয়েছে নতুন গাড়ি কিনে রেজিস্ট্রেশনের সময়ই 3 বছরের জন্য এবং নতুন 2 চাকার ক্ষেত্রে তা 5 বছর পর্যন্ত থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক বলে জানানো হয়েছিল আগেই। তারপরও এবার অনিয়ম চোখে পড়ছে। প্রত্যেকটি পণ্য 100% বিশুদ্ধ। নিজেদের প্রচারে একাধিকবার এই বাক্যটি ব্যবহার করেছে ডাবর ইন্ডিয়া। সেই কারণেই এবার বিরাট শাস্তি পেল সংস্থাটি। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ডাবরের একাধিক পণ্যের উপর এবার নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সেই তালিকায় রয়েছে ডাবর মধু, ডাবর ঘির মতো একাধিক পণ্য। ডাবরের একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা প্রকাশ করেছে সংস্থা। সেখানে বলা হয়, প্রত্যেক পণ্যে 100% বিশুদ্ধতার যে দাবি করে সংস্থাটি, তা একেবারে বিভ্রান্তিকর। কারণ অধিকাংশ খাদ্যপণ্যে এই পরিমাণ বিশুদ্ধতা বজায় রাখা অসম্ভব। তারা আরও জানিয়েছে, 100% বিশুদ্ধতার গ্যারেন্টি দেওয়া বিজ্ঞাপন বন্ধ করতে ডাবর কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল, তাতেও লাভ হয়নি। সেই কারণেই এবার একাধিক পণ্যের উপর নেমে এলো শাস্তির খাড়া।